আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য একটি সুস্বাদু লাউ শাক দিয়ে ভুড়ি মুচি রান্নার রেসিপি নিয়ে এসেছি। এ পর্যায়ে লাগছে লাউ শাক, বিভিন্ন ধরনের মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আগে থেকে সিদ্ধ করা ভুড়ি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সিদ্ধ করা ভুড়ি, এগুলো আমাদের রান্নার উপকরণ। প্রথমে আমরা চুলা জ্বালিয়ে তেল দিয়ে নেব। এরপর দিয়ে দেব দুটো তেজপাতা, তিনটে কালো এলাচ, তিনটে সাদা এলাচ ও দারুচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। এরপর বাদামি কালার যখন হয়ে আসবে তারপর আমরা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দেব আগে থেকেই সিদ্ধ করা ভুড়ি। সিদ্ধ করা ভুড়ি দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। ভুড়িটা ভালোভাবে মিক্স করে নেব, ভুড়িটা ভেজে নেব। এরপর দিয়ে দেব লবণ, হলুদ, মরিচ, মশলার গুঁড়া, আদা বাটা দেব 2 চামচ, রসুন বাটা দেব 1 চামচ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে ভাজতে থাকবো। এরপর আমরা 5 থেকে 10 মিনিট ভেজে নেব এবং নাড়তে থাকবো সব সময় যাতে তলানিতে লেগে না যায়। এভাবে যখন ভাজতে থাকবো আস্তে আস্তে ভুড়িটা লাল হয়ে আসবে এবং নাড়াচাড়া করতে থাকবেন যাতে পুড়ে না যায় বা তলানিতে লেগে না যায়। ভুড়িটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। ভুড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা শাক দিয়ে দেব। শাক দিয়ে ভুড়ির সঙ্গে লাউ শাকটা ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এ পর্যায়ে শাক দিয়ে ভুড়িটা ভালোভাবে আরো 10 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমরা আরো কিছুক্ষণ ভাজতে থাকবো। এরপর দিয়ে দেব একটু সামান্য পানি দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে তলানিতে লেগে না যায়। ভালোভাবে মিক্স করার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ ভেজে নেব। এভাবে ভাজার পর আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পানিটা শুকিয়ে আসবে তারপর আস্তে আস্তে তেল বের হয়ে আসবে। এভাবে আমরা ভালোভাবে ভাজতে থাকবো। এভাবে ভাজার পরে আস্তে আস্তে আর ভাজা হয়ে যখন যাবে তখন তেল বের হয়ে আসবে। এরপর আমরা ভালোভাবে আরো কিছুক্ষণ ভেজে নেব। আজকে আমরা প্রথম এই চ্যানেলটি খুলেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। রান্নাটা কেমন হয়েছে এটা কমেন্ট করে আমাকে জানাবেন যাতে আমি নতুন রেসিপি দিতে পারি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, খুব সুস্বাদু হয়েছে। যারা চর্বির জন্য ভুড়ি খেতে পারেন না তারা এইভাবে শাক দিয়ে ভুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।
রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন।